হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো ফিফথ সেমিস্টারে, তোমাদের কিউজিএস এ যে সিলেবাসটা রয়েছে সেখানে একটা পার্ট রয়েছে ডেটা অ্যাটাচমেন্ট। তো ডেটা অ্যাটাচমেন্ট কিভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তার আগে আমার এই চ্যানেলে ডিজিটাইজেশনের প্রসেস দেখানো রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো সেটাও দেখে আসতে পারো। তো চলো তাহলে কিভাবে আমরা একটা অ্যাম লেয়ার্স এর মধ্যে ডেটা টেবিল কিভাবে অ্যাটাচ করব তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। সেক্ষেত্রে ফার্স্ট আমাদের যেটা ওপেন করতে হবে সেটা হচ্ছে এক্সেল। তো এক্সেল আশা করছি সব্বার কম্পিউটারে রয়েছে। এবারে এক্সেলটা ওপেন করার পরে তোমাদের যেটা করণীয়, ফার্স্ট কাজ হচ্ছে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে কোয়েশ্চেনে তোমাদের যেটা আসবে, ফার্স্ট বেসিক্যালি সিরিয়াল নাম্বার থাকে। দেন যে উম কলামটা রয়েছে এটাতে ডিস্ট্রিক্ট বলো, স্টেট বলো, তোমাদের কোয়েশ্চেন কিংবা তোমাদের কাজে অনুযায়ী যা থাকবে কিংবা ব্লকস যা থাকবে সেটা লিখবে। সেক্ষেত্রে আমি এখানে ধরো ডিস্ট্রিক্ট লিখছি। এরপরে হচ্ছে যে পপুলেশন হোক, টোটাল পপুলেশন হোক, তারপরে ওয়ার্কার্স হোক, যাই হোক সেগুলো এবারে দেবে। ধরো আমি মেল আর ফিমেল দিলাম। মেল ফিমেল দিলাম, এরপরে ওয়ার্কার্স, মেন ওয়ার্কার্স, মার্জিনাল ওয়ার্কার্স যাই হোক সেগুলো তোমরা যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে অ্যাড করতে পারো। এবারে সিরিয়াল নম্বর ১, ২, ৩ যেরকম দিতে হয় তো সেইভাবে তোমরা সিরিয়াল নাম্বার দিয়ে যাবে। দেন ডিস্ট্রিক্ট নেম যা যেভাবে লিখতে হয় সেরকম লিখবে। আর মেল ফিমেল পপুলেশন যেভাবে বসাতে হয় সেম প্রসেসে তোমরা এগুলো বসিয়ে দেবে। তো দেখো আমি মোটামুটি একটা টেবিল মোটামুটি অ্যাড করে নিয়েছি। সেখানে সিরিয়াল নাম্বার রয়েছে ১৮টা পর্যন্ত। দেন ব্লকস নেম রয়েছে, অর্থাৎ এটা হুগলি যে ডিস্ট্রিক্টটা রয়েছে, হুগলি ডিস্ট্রিক্টের উপরে আমি এই টোটাল কাজটা করতে চাইছি। সেক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টের যে টোটাল ডেটাগুলো সেগুলো আমি অ্যাড করেছি এই এক্সেল শিটে। তো অ্যাড করে নেওয়ার পরে তোমাদের কাজটা অ্যাড করার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন কি করবে? ফাইলসে আসবে, দেন হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর পরে তোমাদের যে ফাইলটা তৈরি করেছো তো সেই ফাইলে যাবে। তো আমি আমার ফাইলে যাচ্ছি। তো এইখানে আমি ফাইলে এলাম। আসার পরে আমরা এখানে যে সেভ অ্যাজ টাইপ রয়েছে এটাকে আমি ড্রপ ডাউন করব, করে একদম খুঁজবো যে সিএসভি কমা ডেলিমিটেড যেটা রয়েছে সেটা আমি চুজ করব। ঠিক আছে? তো চুজ করে নিয়েছি। এবার একটা ফাইল নেম দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডেটা টেবিল ফর হুগলি ডিস্ট্রিক্ট। দেন আমি আমার যে ফাইলটা তৈরি করেছি ওই ফাইলে আমি সেভ করে দিলাম। তো ফাইলে সেভ করে দেওয়ার পরে মোটামুটি এক্সেল এর কাজ কমপ্লিট। এবার আমি এক্সেলটাকে ক্লোজ করে দেবো। তো এক্সেলটাকে ক্লোজ করে দেওয়ার পরে এবারে আমরা যে আমাদের কিউজিএস সফটওয়্যার রয়েছে সেটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে ডিজিটাইজেশন ম্যাপ রয়েছে তো সেই ম্যাপটা তো একটা লেয়ারে অবশ্যই দেখাচ্ছে। সেক্ষেত্রে এরপরে আমি একটা লেয়ার অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটার একটা লেয়ার তৈরি করতে চাইছি। সেক্ষেত্রে আমরা লেয়ারসে যাব, দেন অ্যাড লেয়ার, দেন যে অ্যাড ডেলিমিটেড টেক্সট লেয়ার যেটা রয়েছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবারে আমরা যে ফাইলে সেটাকে সেভ করে রেখেছিলাম সেই ফাইল থেকে এখান থেকে ব্রাউজ করতে হবে। সেক্ষেত্রে এই যে আমি হুগলি বলে একটা ফাইল তৈরি করে এখানে এই যে ডেটা টেবিল ফর হুগলি ডিস্ট্রিক্ট তো এটা আমি চুজ করলাম, দেন ওপেন করলাম। এবারে যা রয়েছে মোটামুটি লেয়ার্স নেম যেটা রয়েছে সেটা রয়েছে। এটা বেসিক্যালি সিএসভি কমা সেপারেটেড ভ্যালুস এটা থাকবে। দেন নো জিওমেট্রি থাকবে। এবারে আমরা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এড করে ক্লোজ করে দেব। আমরা যে ডেটাটা এড করতে চাইছিলাম সেটা মোটামুটি আমাদের লেয়ার্সে চলে এসছে। এবারে নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট টেবিলসে সেটাকে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ডিজিটাইজেশন ম্যাপটা রয়েছে তার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের উপরে আমরা রাইট ক্লিক করব। দেন হচ্ছে প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখো যে জয়েন্টস বলে যে অপশনটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে জয়েন্ট লেয়ার যেটা রয়েছে এটা অলরেডি চলে আসবে, অর্থাৎ আমরা যেটা জয়েন করলাম ডেটা টেবিল ফর হুগলি ডিস্ট্রিক্ট সেটা চলে এসছে। এবারে জয়েন্ট ফিল্ড যেটা রয়েছে, তো এই জয়েন্ট ফিল্ডে বেসিক্যালি আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আর টার্গেট ফিল্ড যেটা রয়েছে সেটাতে আমরা চুজ করব আইডি। দেন আমাদের এই যে জয়েন্ট ফিল্ড রয়েছে এটা বেসিক্যালি আমরা
টিক মার্ক করব। করার পরে আমরা যেটা নেওয়ার ইচ্ছে রয়েছে বা যেটা আমরা নিতে চাইছি তো সেগুলো আমরা টিক মার্ক করে দেব। সেক্ষেত্রে সিরিয়াল নম্বর নেব, ব্লকস নেব, টোটাল পপুলেশন নেব, মেল, ফিমেল, মেইন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার যেগুলো আমরা নেওয়ার সেগুলো সব মোটামুটি টিক মার্ক করে নিয়েছি। এবারে আমরা ওকে করব। ওকে করে এবারে এপ্লাই করব। তো এপ্লাই করে ওকে করে দিলাম। তো এবারে আমাদের ডেটা টেবিল কিভাবে এড হয়েছে সেটা কিভাবে দেখব তার জন্য আমাদের যে ডিজিটাইজেশন লেয়ার্সটা রয়েছে এর উপরে আমরা রাইট ক্লিক করব। দেন ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো এটাতে ক্লিক করলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আইডি, ব্লকস, টোটাল পপুলেশন, মেল, ফিমেল, তারপরে মেইন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার সব ডেটা এখানে এড হয়ে গেছে। তো এইভাবে আমরা উম ডেটা অ্যাটাচমেন্ট করতে পারি কিংবা QGIS এর মধ্যেও ডেটা অ্যাটাচমেন্ট করা যায়। সেক্ষেত্রে আমরা এই যে অ্যাট্রিবিউট টেবিলস রয়েছে, এখানে টগল এডিটিং মোডটা এখানে আমি ওপেন করব। দেন এখান থেকে আমরা বিভিন্ন কলাম এড করতে পারবো, নিউ ফিল্ড এড করতে পারবো, করে সেখানে ডেটাগুলো ইনপুট করতে পারবো। ঠিক আছে? তো এই দুটো প্রসেসে বেসিক্যালি করা যায়। সেক্ষেত্রে তোমাদের সিলেবাসে রয়েছে ডেটা অ্যাটাচমেন্ট। সেক্ষেত্রে ডেটা অ্যাটাচমেন্টটা এইরকম প্রসেস ফলো করে তোমাদের করতে হবে। তো এই ছিল ডেটা অ্যাটাচমেন্ট প্রসেস। তো এরপরে আমরা একটা ডিজিটাইজেশন ম্যাপের উপরে যে হিস্টোগ্রাম, পাই ডায়াগ্রাম কিংবা কোডোপ্লেট কিভাবে করব তার প্রসেস পরবর্তী ভিডিওতে দেখাবো। সেক্ষেত্রে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে তোমরা পরবর্তীকালে পেতে থাকবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।